আমি মাত্র ১৮ বছরের একটা তরুণী মেয়ে ছিলাম, সবে যৌবনে পা দিয়েছিলাম। আমি আমার ঘরেই সবসময় একা ঘুমোতাম, যাতে কোনো কাজ করতে আমার কোনো দ্বিধা না হয়। একদিন আমার দেখাশোনার জন্য মামা আমার ঘরে থাকতে এলো। তারপর থেকে আমার অনেক অসুবিধা হতে লাগছিল। আমি মামার থেকে লুকিয়ে আমার সব কাজকর্ম চালিয়ে যেতাম। একদিন মামা আমাকে হাতে নাতে ধরে ফেলল। আমার তো যেন প্রাণটাই বেরিয়ে গেল। তারপর মামা বললেন, তোমাকে এত পরিশ্রম করার কি দরকার, আমি তো আছি। এটুকু বলেই মামা আমাকে। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম চম্পা। আমি পাবনার একটা ছোট গ্রামের মেয়ে। আমার বাবা ভ্যান চালায়, আর মা ঘরবাড়ি সামলান। আমার পরিবারে মা বাবা ছাড়াও আমি আর আমার একটা ছোট ভাই আছি। আমি এখন ১৮ বছরের। এই গল্পটা অক্টোবর মাসের ২০২৪ সালের। তখন আমার বয়স ছিল ১৭, আর মামার বয়স ছিল ২৯। সেই সময় আমার ভর্তি হয়েছিল পাবনা জেলার একটা নার্সিং কলেজে। সেখানে যাওয়ার মাত্র ২ মাস হয়েছিল, তখনই আমি অসুস্থ হয়ে পড়লাম। ওখানকার খাবার আমার পেটে সইছিল না, বারবার পেট খারাপ হচ্ছিল, আর তাতেই আমি খুব অসুস্থ হয়ে গেলাম। ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়ে জানলাম আমার লিভার খারাপ হয়ে গিয়েছে। এখন আমার ভালো খাওয়া দাওয়া আর চিকিৎসার দরকার ছিল, তাই আমি বাড়ি ফিরে চলে এলাম। কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিলাম। বাড়ি ফিরতেই পরিবারের লোকজন বলল, যদি তোমার শরীর এভাবে খারাপ থাকে তাহলে পড়াশোনা করো না। আমি এতটাই রোগা হয়ে গিয়েছিলাম যে মনে হচ্ছিল আমার কোনো বড় রোগ হয়েছে। আমি বাবাকে বললাম, ওখানকার খাবার আমার একদম ভালো লাগতো না, আমার হজমও হতো না। তখন বাবা বললেন, ঠিক আছে, তুমি অন্য কোথাও গিয়ে থেকে দেখো। যদি ওখানকার পরিবেশ পছন্দ হয় তাহলে ভালো, না হলে ফিরে এসো, এখান থেকেই তুমি পড়াশোনা করো। আমি আর ফিরতে চাইছিলাম না, কিন্তু দাদা বাবাকে বললেন, যদি ওর পড়াশোনা ওখান থেকে ঠিকঠাক চলে তাহলে ওর মাকে ওর সঙ্গেই পাঠিয়ে দাও, ওর মা ওর দেখাশোনা করবে। তখন বাবা মাকে বললেন, তুমি চম্পার সঙ্গে ওর কলেজে চলে যাও, ওখানেই থাকো। কিন্তু মা যেতে রাজি হলেন না। বললেন, ওখানে ওর মামা থাকে, ওকে মামার কাছে পাঠিয়ে দাও, ওখান থেকেই ও পড়াশোনা শেষ করবে, খরচও একটু কম লাগবে। তারপর ১০ দিন পর মামা বাড়ি এলেন। বাবা আমাকে মামার সঙ্গে কানপুর পাঠিয়ে দিলেন। এখন আমি মামার বাসায় থেকে পড়াশোনা করব। সকালে নাস্তা করে ৮টার সময় কলেজে যেতাম, দুপুর ১২টায় খাওয়ার জন্য ফিরতাম, আর রাতের খাবার হতো প্রায় ১০টায়। দিনগুলো ভালোই কাটতেছিল। মাঝে মধ্যে আমি মামার সঙ্গে বাজারে যেতাম, পিৎজা বার্গার খেতাম। মামার ফ্ল্যাটে ফ্রি ওয়াইফাই ছিল, তাই কখনো কখনো আমি ঘরে বসে অনলাইন পড়াশোনা করতাম। সবকিছু খুব ভালোই চলছিল। পরের ২ মাস পর্যন্ত মামা সম্পর্কে আমার মনে কোনো বিশেষ ভাবনা আসেনি। একবারের কথা, আমি ছাদে ঘুরছিলাম, তখন মামার ফ্ল্যাটের পাশের ছাদে একজন কাকু একটা মেয়ের সঙ্গে খেলছিলেন। এটা দেখে আমার মনেও কিছুটা অদ্ভুত অনুভূতি জাগল। ঠিক তখনই মামার কথা আমার মনে পড়ল, আর সেই মুহূর্ত থেকে আমার মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল। এরপর থেকে আমি মামার ফ্ল্যাটে বেশি সময় কাটাতে লাগলাম। একদিন মামাকে বললাম, মামা, আমার কিছু নতুন জামাকাপড় কিনতে হবে, চলো বাজারে যাই। মামা রাজি হলেন, বললেন, ঠিক আছে, সন্ধ্যায় তাহলে যাব। পরদিন আমরা বাজারে গেলাম। ট্রেনে করে গিয়ে পৌঁছতেই মামা নিজের জন্য কিছু জামা কিনলেন। কিন্তু আমার ভেতরের জামা কিনতে হবে মামার সঙ্গে থাকায় একটু দ্বিধা হচ্ছিল। আমি ভাবছিলাম কিভাবে বলবো, কিন্তু আমার চুপ থাকা দেখেই মামা বুঝে গেলেন। বললেন, চম্পা, যা কিনতে চাও গিয়ে কিনে নাও, আমি এখানেই আছি, আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমি বললাম, না মামা, এমন কিছু না, তুমি আমার সঙ্গে চলো। বলতে বলতে কি হলো জানি না, আমি তাকে সঙ্গে নিতে বলে ফেললাম। মামা গম্ভীরভাবে আমার দিকে তাকালেন। ভাবলাম রেগে যাবেন, কিন্তু তিনি কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি ভেতরে গিয়ে কিছু প্রয়োজনীয় জামা কিনে ফিরলাম। তারপর আমরা বাসে উঠলাম। রাস্তা কিছুটা খারাপ ছিল, বাসটা একদিকে হেলে পড়ছিল। মামা নিজেকে সামলাতে আমার কোমরে হাত রাখলেন আর জোরে ধরলেন। তখনই আমার শরীরে যেন একটা ঝটকা লাগল, সারা শরীরে শিহরণ ছড়িয়ে গেল। আস্তে আস্তে তার হাত আরও কাছে এলো। কোমরে হাত থাকলেও আসলে তিনি আমাকে ছুঁচ্ছিলেন, হয়তো তিনিও কিছু অনুভব করছিলেন। আমারও অনুভূতিগুলো জেগে উঠল। মামা আমার দিকে তাকালেন, তার মুখে একটা আলাদা ভাব আর হালকা হাসি। আমি জিজ্ঞেস করলাম যে, কি হলো মামা? তিনি বললেন, আরে তোমার জামা ছিঁড়ে গেছে। আমি বললাম, মামা, এই জন্যই তো শপিং করতে গিয়েছিলাম, তোমার সামনে কিভাবে বলবো, তাই কয়েকদিন আমি চুপ করেছিলাম।
এরপর আমরা দুজনে একটু খোলামেলা কথা বলতে শুরু করলাম। একদিন মামা বাজারে সবজি কিনতে গেলেন। আমার মনে হলো তার ফিরতে দেরি হবে। আমারও কিছু করতে ইচ্ছে করছিল, তাই বাথরুমে গোসল করতে গেলাম। ভাবলাম মামা বাজার থেকে ফিরতে সময় লাগবে, তাই দরজা খোলা রেখেই জামাকাপড় খুলে গোসল শুরু করলাম। জানতামই না মামা কখন এসে বাথরুমে ঢুকে পড়লেন। তাকে দেখেই আমি একদম হতভম্ব হয়ে গেলাম। মামা আমার দিকে একবার তাকালেন। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তাড়াতাড়ি তোয়ালে নিয়ে নিজেকে ঢেকে ফেললাম। খুব ঘাবড়ে গিয়েছিলাম। ভাবছিলাম মামা আমার সম্পর্কে কি ভাবছেন। কিভাবে তার মুখোমুখি হব কিছুই বুঝতে পারছিলাম না। পরে জানলাম মামার টাকা নিতে ভুলে গিয়েছিলেন, তাই তাড়াতাড়ি ফিরে এসেছিলেন। আমি জামা পরে দ্রুত বাইরে চলে গেলাম। সন্ধ্যা প্রায় হয়ে গেল। রাত 7টা বেজে গেল। ফ্ল্যাটে ফিরতেই দেখি মামা মোবাইল চালাচ্ছেন। আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম। মামা আমার দিকে তাকালেন। ভাবলাম একটু রাগ করবেন, কিন্তু তিনি বললেন, কি হলো চম্পা, তুমি সকাল থেকে চুপচাপ কেন? আমি চুপ রইলাম। তিনি আবার বললেন, চম্পা, আমি কিছু বলছি। আমি বললাম, সরি মামা। তখন মামা বললেন, আরে এসব তো স্বাভাবিক, তুমি এতটা কেন ভয় পাচ্ছ? আমি বললাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দুপুরে ঘরে আসিনি। মামা বললেন, পাগল হয়েছ, এতে এত ভয় পাবার কি আছে? তুমিই তো বলেছিলে শহরে এসব নাকি সাধারণ। তারপর বললেন, তোমাকে সপ্তাহে 3-4 বার এসব করতে হয়। যদি না পাও তাহলে এই কারণেই এমন করছিলে। এতে তোমার মনও ফ্রেশ হয়ে গেছে, পড়াশোনাতেও কোনো খারাপ প্রভাব পড়বে না। মামার কথা শুনে আমার কান ঝিঁঝি করছিল তখন। মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে গেছি। তখন মামা আমার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বললেন যে, চম্পা, তুমি অযথা কোনো ফালতু জিনিসে টেনশন নিও না। আমি আবার বললাম, সরি মামা। মামা বললেন, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে তোমার ওপর রাগ করতে হলে সকালেই করে দিতাম, যখন তুমি ছাদ থেকে পাশের ছাদে ওসব দেখছিলে। আমি তখনও সব দেখেছি, কারণ আমি তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম। যাকগে, এসব একটা বয়সে স্বাভাবিক। তারপর মামা বললেন, চম্পা, যদি খারাপ না লাগে তাহলে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। আমি বললাম, হ্যাঁ জিজ্ঞেস করো মামা। তিনি জিজ্ঞেস করলেন, তুমি সপ্তাহে কতবার বাথরুমে এইসব করো? আমি তাৎক্ষণিক বললাম, মামা, এটা কি জিজ্ঞেস করছো? তিনি বললেন, তুমি বলো না। শুধু কথা বলছি তো। আমি বললাম, না মামা, মাঝে মধ্যে মনে খেয়াল এলে করি। তখন মামা জিজ্ঞেস করলেন, চম্পা, আমাকে বলো, তুমি কি কখনো ওসব করেছ? আমি ঘাবড়ে গেলাম, তবে এসব কথা বলতে আমার মজাও লাগছিল। তাই বললাম, মামা, তুমি কি সম্পর্কে জিজ্ঞেস করছো? আমি কিছু বুঝলাম না। তখন মামা বোঝালেন, যেটা তুমি ছাদ থেকে দেখছিলে কাল। আমি একটু বিভ্রান্ত হলাম, ভয়ও লাগছিল, তবুও স্বাভাবিক থাকার ভান করে হালকা হালকা আমি হাসলাম। জানি না সেদিন এসব কি হচ্ছিল। মামা আবার জিজ্ঞেস করলেন, বলো না। আমি বললাম, মামা, আমি এখনও সেসব করিনি। তিনি বললেন, তাই তো এসব করেছ। যদি পড়াশোনায় মন দিতে চাও তাহলে সপ্তাহে 2-3 বার তো করতেই হবে, নইলে মনে চাপ থাকবেই। এরপর মামাকে দেখার আমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে গেল। একদিন দুপুরে আমি ঝাড়ু দিচ্ছিলাম, মামা এসে পড়লেন। আমি দুপাট্টা সরিয়ে রেখে ঝুঁকে মামার সামনে ঝাড়ু দিতে লাগলাম। ঝুঁকতেই আমার খোলা গলা দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। আমি জেনে শুনেই এইভাবে ঝাড়ু দিচ্ছিলাম। মামার চোখ আমার ওপর পড়তেই আমার শরীরে যেন বিদ্যুৎ একেবারে খেলে গেল। আমি মামাকে দেখছিলাম, এইভাবে 1 মিনিট চলল। তারপর আমার আর নিয়ন্ত্রণ হলো না। মামাও বুঝে গেলেন আমি তাকে কিভাবে দেখছি। তিনি বাইরে চলে গেলেন। যাবার সময় বললেন, চম্পা, নিজেকে একটু সামালাতে শেখো। আমি কিছু বলতে পারলাম না। তারপর একা একা নানা কথা ভাবতে লাগলাম আমি। মামা আমার মন ভালো করে দিয়ে বাইরে চলে গেলেন। তখন আমি কি করব, তাই নিজেই শুরু করে দিলাম। দেখলাম মামা দরজার আড়াল থেকে দেখছেন। আমি একবার দেখে নিলাম মামা এখানেই আছেন, লুকিয়ে আমাকে দেখছেন। তাই আমি দরজার সামনে সোজা হয়ে দাঁড়ালাম। তখন আমি একটা একটা করে জামা খুলতে লাগলাম, এদিক ওদিক করতে লাগলাম, যাতে মামা সব ভালো করে দেখতে পান। কিছুক্ষণ পর আমি একটা কাপড়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি একটু একটু সন্ধ্যা হয়ে এসেছে। মামা চা নিয়ে এলেন। বললেন, কিভাবে হলো যে তুমি হঠাৎ এত বেপরোয়া হয়ে ঘুমিয়ে পড়লে? আমি বললাম, মামা, জানি না কিভাবে ঘুমিয়ে পড়লাম। আমি দুপুরে কখনো ঘুমোই না, ঘুমোলেও এতক্ষণ না। মামা বললেন, কোনো ব্যাপার না, হয়ে যায়, ওঠো, চা খাও, ফ্রেশ হয়ে নাও।
চা খেতে খেতে আমি দুপুরের কথা তুললাম। বললাম, মামা একটা কথা জিজ্ঞেস করব দুপুরের ব্যাপারে। তিনি বললেন, হ্যাঁ জিজ্ঞেস করো। আমি বললাম, মামা আমার সাইজ কি ঠিকঠাক আছে? মামা বললেন, জানি না চম্পা, আমি কখনো দেখিনি। আমি বললাম, মামা আমার বান্ধবীদের দেখে মনে হয় আমারটা একটু ছোট। তিনি বললেন, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বললাম, মামা এটা বড় হয় কিভাবে? মামা বললেন, আমি জানি না। আমি বুঝলাম মামা ভান করছেন, তাই কথা চালিয়ে গেলাম। এভাবে আরও কিছুক্ষণ কথা হলো। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। এই ঘটনার 7 দিন পর মামা দুপুরে আমাকে বসিয়ে বললেন, অর্চনা একটা কথা বলো, তুমি কি সপ্তাহে 3 বারের বেশি করো? আমি বললাম, না মামা, সেদিনই শেষবার হয়েছিল, তারপর আর হয়নি। তিনি বললেন, আরে তোমাকে তো বলেছিলাম সপ্তাহে 2-3 বার তো করতেই হবে, তা না হলে সেদিন তোমার হাতে মোবাইলও ছিল না, তাহলে হঠাৎ কিভাবে শুরু করলে? আমি বললাম, কিছু না, মন চাইলো তাই করে ফেললাম। মামা বললেন, কিছু না দেখে হঠাৎ করে কিভাবে? আমি বললাম, মামা যদি খারাপ না লাগে তাহলে একটা গোপন কথা কি বলতে পারি? তিনি বললেন, হ্যাঁ বলো, এটা জিজ্ঞেস করার কি বা আছে? আমি বললাম, মামা সেদিন তোমাকে দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর সেই ভেবেই শুরু করে দিয়েছিলাম। মামা বললেন, চম্পা আমার একটা কথা মনে রেখো, মাথা হালকা রাখতে মাঝে মধ্যে মনের জমে থাকা আবর্জনা বের করে ফেলতে হয়। আমি বললাম, ঠিক আছে মামা। তিনি বললেন, পরের বার যখনই মন চায় করে ফেলো। আমি বললাম, ঠিক আছে মামা। তারপর মামা কোথায় যেন চলে গেলেন। ঘরে আমি মামার একটা ছোট কাপড় দেখতে পেলাম। হাতে নিতেই দেখি তাতে একটা ছিদ্র ছিল। সেই ছিদ্র দেখে আমার মনটা উথলা হয়ে উঠল। আমি সেটা জড়িয়ে এদিক ওদিক করতে লাগলাম। এভাবেই দিন কাটছিল। একদিন দুপুরে মামা আমার কাছে এসে বললেন, ভাগ্নি তোমার পড়াশোনা এখন কেমন চলছে? আমি বললাম, ভালো চলছে মামা। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি সুযোগ বুঝে বললাম, মামা এখন আমার মন চাইছে। তিনি বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। আমি বললাম, আরে না মামা, তুমি এখানেই থাকো, আমাকে বলো ঠিক আছে কিনা। মামা কিছুক্ষণ একটু রাগী চোখে আমার দিকে তাকালেন। আমি সরি বলা শুরু করতে তিনি হঠাৎ উঠে বললেন, ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে আমারও কোনো সমস্যা নেই। আমি খুশি হয়ে গেলাম। মামা আমাকে মন দিয়ে দেখতেছিলেন, আমিও পুরো মন মামার উপর দিয়ে দিলাম। তিনি আমার শরীরের দিকে তাকিয়েছিলেন, আমার সামনের খাকে বসেছিলেন। প্রথমবার আমি মামার সামনে এরকম রূপ দেখছিলাম। আমার জন্য এটা ছিল একটি সুন্দর মুহূর্ত। মামা বললেন যে, চম্পা কোনো সাহায্য লাগলে আমাকে বলো। আমি বললাম, মামা খুব মন উচাটন হচ্ছে, প্লিজ কিছু করো। এতটুকু বলতে মামা আমাকে ছাড়লেন না, পুরো 2 ঘন্টা এদিক ওদিক করলেন। তখন আমার একটু শান্তি মতো লাগছিল। তারপর আমি মামার সঙ্গে জড়িয়ে পড়লাম। এখন যখনই আমার এদিক ওদিক করতে ইচ্ছে করে আমি রাতে মামাকে বলে দিই, তারপর আমরা একে অপরের মধ্যে একেবারেই হারিয়ে যাই। তো বন্ধুরা, গল্পটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর।